ভগবান শিব বলেছেন যে সন্তানদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে তারা তাদের মা বাবাকে অনেক দুঃখ দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি গুণ কি কি, যা থেকে আমরা বুঝতে পারবো সেই সব গুণ আমাদের সন্তানদের মধ্যে বা আমাদের মধ্যে রয়েছে কিনা। একবার দেবর্ষি নারদ পৃথিবী লোক ভ্রমণ করে আকাশ পথে হয়ে ভগবান শিবের কাছে আসেন। তখন ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বসেছিলেন। ভগবান শিব নারদকে দেখে বলেন, হে দেবর্ষি নারদ, আজ হঠাৎ কী কারণে কৈলাসে তোমার আগমন? তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। ভগবান শিব বলেন, হে দেবর্ষি নারদ, জিজ্ঞাসা করো, এমন কি প্রশ্ন যা তোমাকে এত ব্যাকুল করেছে? আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আজ আমি পৃথিবীলোকে ভ্রমণ করছিলাম। তখন আমি দেখলাম পৃথিবীতে অনেক সন্তানেরা তারা তাদের মা বাবাকে অনেক কষ্ট দেয়। তারা তাদের পিতা মাতাকে অসম্মান করে। হে প্রভু, দয়া করে আমাকে বলুন, এমন কোন সন্তান যে তার পিতা মাতাকে অনেক কষ্ট দেয়? সেই সমস্ত মা বাবার মধ্যে এমন কি দোষ থাকে যার কারণে তারা তাদের সন্তানের সঙ্গে সুখী থাকতে পারে না? নারদ মুনির এমন কথা শুনে ভগবান শিব বললেন, হে দেবর্ষি, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু তোমাকে এই উত্তর জানতে হলে আমার একটি কাহিনী মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি তুমি আমার বলা এই কাহিনী মন দিয়ে শোনো, তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি এই কাহিনী অবশ্যই শুনব। তখন ভগবান শিব বললেন, এক সময়ের কথা, মগধ দেশে খুব সুন্দর একটি নগরী ছিল। সেই নগরে একজন রাজা বাস করতেন। রাজার একটি কন্যা ছিল। রাজার কন্যা অত্যন্ত সুন্দরী ছিল। তার নাম ছিল সুকন্যা। সুকন্যা তার রূপ এবং সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত ছিল। সে তার পিতামাতার একমাত্র সন্তান ছিল। সেই জন্য সুকন্যা খুবই বিলাসিতার মধ্যে থাকত। রাজকন্যা রাজপ্রাসাদের সমস্ত দাস দাসী এবং লোকেদের অপমান করত। অন্যদের অপমান করে তার খুবই ভালো লাগত। রাজা রানীর আদরের কারণে রাজকন্যা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে রাজকন্যা গরিব মানুষদের অপমান করত। সে ছিল অত্যন্ত অহংকারী। রাজকন্যা ছোটবেলা থেকেই তার যা মনে হতো সে তাই করত। এইভাবেই ধীরে ধীরে সময় কেটে যাওয়ার পর যখন রাজকন্যা বিবাহের যোগ্য হয়ে উঠল, তখন রাজা রাজকন্যার জন্য পাত্র খুঁজতে শুরু করলেন। রাজকন্যার জন্য প্রতিদিন একটি করে পাত্র আসত, কিন্তু রাজকন্যা তার অহংকারী স্বভাবের কারণে সবাইকে অপমান করে হাসির পাত্র বানিয়ে দিত। কোনো রাজাই তার অপমান সহ্য করতে পারত না। তাই রাজকন্যার জন্য যত পাত্র আসত তারা সবাই হতাশ হয়ে চলে যেত। রাজকন্যার এমন আচরণ দেখে রাজা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি সারাদিন চিন্তায় ডুবে থাকতেন, আমার মেয়ের সাথে কে বিবাহ করবে? কিছুদিন পর রাজা একটি স্বয়ম্বর সভার আয়োজন করলেন। রাজা তার স্বয়ম্বর সভাতে অনেক রাজকুমারদের আমন্ত্রণ করলেন। সমস্ত রাজকুমার রাজার দরবারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পরে রাজকন্যা তার সখীদের সাথে হাতে মালা নিয়ে রাজ দরবারে এলো। সুকন্যা সমস্ত রাজপুত্রদের এক এক করে দেখতে দেখতে সামনে এগিয়ে গেলেন।
যে রাজপুত্রের সামনে সুকন্যা যেত তাকে কোনো না কোনোভাবে অপমান করত। রাজকন্যা তার সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল। সবার মধ্যে রাজকুমারীর এই কথাগুলির কারণে অনেক রাজপুত্র অপমানিত হয়ে রাজসভা থেকে চলে যায়। এরপর সুকন্যা একজন লম্বা রাজকুমারের সামনে এসে বলল, দেখো সখীরা, মনে হচ্ছে আমার বাবা এই সভায় একটি খুঁটি পুঁতে দিয়েছেন। রাজকুমারীর এই কথা শুনে রাজকুমার সেখান থেকে চলে গেল। এরপর রাজকুমারী একজন মোটা রাজকুমারের কাছে গেল। রাজকুমারী সুকন্যা তাকে দেখে বলল, এই ব্যক্তির নিজের ওজনে তো ওঠানো যায় না, এ আবার আমাকে কি করে নিয়ে যাবে? এই বলেই রাজকুমারী হাসতে লাগলো। তারপর রাজকুমারী একজন লম্বা দাড়িওয়ালা রাজকুমারের কাছে গেল। সে বলল, দেখো সখীরা, মনে হচ্ছে আমার বাবা স্বয়ম্বরে একটি জংলি ছাগলকে ডেকে এনেছেন। রাজকুমার রাজকুমারীর কথা শুনে দুঃখ পেল। এক এক করে সমস্ত রাজকুমার দুঃখী হয়ে সেখান থেকে যেতে লাগলেন। রাজকুমারীর এমন আচরণ দেখে রাজা খুবই দুঃখী হলেন। এবার রাজার খুব রাগ হচ্ছিল। রাজা ভরা দরবারে সবার সামনে ঘোষণা করে দিলেন, এবার আমি আমার কন্যার বিয়ে একজন গরিব ভিখারির সঙ্গে দেব। রাজা বললেন, আমি আপনাদের সমস্ত রাজকুমারদের কাছে আমার কন্যার খারাপ আচরণের জন্য ক্ষমা চাইছি। আমার কন্যার এই ভুলের জন্য আমি তাকে শাস্তি দেব। এখন আমি তাকে একজন গরিব ভিখারির সাথে বিয়ে দেব, যে ব্যক্তি প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায়, এবং আমার কন্যাও তার সাথে ভিক্ষা করবে। রাজার এমন কথা শুনে সভায় উপস্থিত সমস্ত লোকেরা খুশি হলো। তার বাবার ঘোষণা শুনে রাজকন্যা সুকন্যা খুবই দুঃখ পেল। এরপরে কিছুদিন কেটে যাওয়ার পর একজন গরিব ভিখারি রাজার প্রাসাদের বাইরে ভজন গাইতে গাইতে যাচ্ছিল। রাজা তার সেবককে পাঠিয়ে সেই ভিখারিকে রাজপ্রাসাদে ডাকলেন। সেই ভিখারি রাজার দরবারে খুবই সুন্দর ভজন শোনালো। রাজা ভিখারির ভজন শুনে খুব পছন্দ করল। রাজা সেই ভিখারিকে বললেন, হে ভিখারি, আমরা তোমাকে পুরস্কার হিসাবে আমাদের কন্যাকে দিচ্ছি। রাজার কথা শুনে গরিব ভিখারি খুবই অবাক হলো এবং বলল, হে মহারাজ, আপনি কেন এই ভিখারির সাথে মজা করছেন? রাজা বললেন, আরে না না, আমরা সত্যিই আমাদের কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। রাজা রাজকন্যাকে ডাকলেন এবং তাকে সেই ভিখারির সাথে বিয়ে করতে বললেন। রাজকন্যা ভিখারিকে দেখে বিয়ে করতে রাজি হলো না। তখন রাজা রেগে গিয়ে বললেন, তুমি একজন রাজার আদেশ অমান্য করছো, এর জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি তুমি বিয়ে করো তাহলে তোমার প্রাণ বাঁচিয়ে দেওয়া হবে। রাজার এমন কঠোর কথা শুনে রাজকন্যা দুঃখ পেল এবং সেই ভিখারির সাথে বিয়ে করতে রাজি হলো। বিয়ের পর রাজকন্যাকে ভিখারির সাথে বাধ্য হয়ে যেতে হলো। সেই ভিখারির শরীরে ছেঁড়া পুরনো ময়লা জামা প্যান্ট ছিল। সেই ভিখারির লম্বা লম্বা ঘন দাড়িও ছিল, যা দেখে রাজকন্যার ঘৃণা হলো। রাজকন্যা দুঃখী মনে নিরুপায় হয়ে তার সঙ্গে যাচ্ছিল। ভিখারি রাজকন্যাকে নিয়ে একটি জঙ্গলে গেল। সেখানে তার খুব সুন্দর একটি কুঁড়ে ঘর ছিল। কুঁড়ে ঘরটির পাশে সেই ভিখারি একটি আম গাছ লাগিয়েছিল। সুকন্যা এইসব দেখে অবাক হচ্ছিল। এরপরে রাজকন্যা হেঁটে হেঁটে একটি সুন্দর বাগানে পৌঁছালো। সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, যা দেখে রাজকন্যা বলল, এই সুন্দর বাগানটি কার? রাজকন্যার কথা শুনে ভিখারি বলল, হে রাজকন্যা, এই সুন্দর বাগান সেই দাড়িওয়ালা রাজকুমারের, যাকে তুমি
তোমার স্বয়ম্বর সভাতে লম্বা দাড়িওয়ালা ছাগল বলেছিলে। যদি আজ তুমি তার সাথে বিয়ে করতে, তাহলে আজ এই সুন্দর বাগানের মালিকানা তোমারই হতো। রাজকন্যা অল্প দূর এগিয়ে একটি বিশাল ধানের ক্ষেত দেখতে পেলেন। সেই ক্ষেত দেখে রাজকন্যা বলল, এই ক্ষেতটি কার? ভিখারি বলল, এই ক্ষেতটি সেই রাজকুমারের, যার দাড়ি নিয়ে তুমি মজা করছিলে। রাজকন্যা সুকন্যা ভিখারির কথা শুনে খুবই দুঃখ পেল। তারপর আরও কিছু দূর এগিয়ে গিয়ে রাজকন্যা একটি অত্যন্ত সুন্দর নগরী দেখতে পেল। নগরী দেখে রাজকন্যা বলল, এই সুন্দর নগরী কার? ভিখারি বলল, হে প্রিয়, এই নগরী সেই লম্বা দাড়িওয়ালা রাজকুমারের। সমস্ত কথা শুনে এখন রাজকন্যা তার কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জাবোধ করতে লাগলো। সুকন্যা ভাবছিল, যদি আমি আমার সৌন্দর্যের অহংকার না করতাম, তাহলে আজ আমি কত সুখে জীবন কাটাতাম। এখন ভিখারি রাজকন্যাকে তার কুঁড়ে ঘরে নিয়ে এলো। কুঁড়ে ঘরটি বাইরে থেকে সুন্দর দেখালেও ভেতরে ছিল অত্যন্ত নোংরা। কুঁড়ে ঘর ভেতর থেকে দেখে রাজকন্যা বলল, আমি এত নোংরা ঘরে থাকতে পারবো না। যাও, প্রথমে এই ঘর পরিষ্কার করার জন্য চাকর ডাকো। রাজকন্যার কথা শুনে ভিখারি বলল, হে প্রিয়, এটা তোমার রাজপ্রাসাদ নয়, আর আমিও কোনো রাজ দরবারে চাকরি করি না যে আমার চাকর বাকর থাকবে। আমাদের নিজেদের ঘর নিজেকেই পরিষ্কার করতে হবে। ভিখারির কথা শুনে রাজকন্যার খুব রাগ হচ্ছিল, কিন্তু রাজকন্যা নিরুপায় হয়ে কোনো মতে ভিখারির ঘর পরিষ্কার করতে সাহায্য করল। তারপর ভিখারি রাজকন্যাকে বলল, হে প্রিয়, এখন আমাদের জন্য রান্না করতে হবে। কিন্তু রাজকন্যা তো রান্না করতে জানে না। সে ছোটবেলা থেকেই কোনো কাজ করেনি, তাই রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। শেষে যাই হোক কিছু রান্না হলো এবং তা খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। কিছুদিনের খাবার ভিখারির বাড়িতে মজুদ ছিল, কিন্তু এখন তা শেষ হয়ে গেছে। ভিখারি রাজকন্যাকে বলল, হে প্রিয়, আমার কাছে যে খাবার ছিল তা এখন শেষ। রাজকন্যা এই কথা শুনে বলল, আমি এগুলো বিক্রি করতে যাব না। যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে আমার অপমান হবে। ভিখারি বলল, যদি তুমি আম বিক্রি করতে না যাও, তাহলে আজ রাতে আমাদেরকে খালি পেটেই ঘুমাতে হবে। এরপর রাজকন্যা কোনো মতে নিজের মনস্থির করে আমগুলি নগরে বিক্রি করতে গেল। 2-3 দিন খুব ভালোভাবে আম বিক্রি হলো, কিন্তু একদিন যখন রাজকন্যা আম বিক্রি করতে নগরে গেল, তখন একজন সিপাহী এসে তার আমের ঝুড়ি ফেলে দিল আর বলল, কাল থেকে এখানে আম বিক্রি করতে বসবে না। রাজকন্যা বাড়িতে এসে এই ঘটনা তার ভিখারি স্বামীকে বলল। ভিখারি বলল, হে প্রিয়, নিশ্চয় তুমি আমের ঝুড়ি রাস্তার মাঝখানে রেখেছিলে, যার কারণে মানুষজনের চলাচলে অসুবিধা হচ্ছিল। ভিখারি বলল, হে প্রিয়, তোমার দ্বারা কোনো কাজই ঠিক মতো হয় না। আজ আমি তোমার জন্য একটি ভালো কাজ খুঁজে আনছি। সন্ধ্যায় যখন ভিখারি তার কুঁড়ে ঘরে ফিরল, তখন সে রাজকন্যাকে বলল, হে প্রিয়, আমি তোমাকে রাজপ্রাসাদের রান্নাঘরের কাজে লাগিয়ে দিচ্ছি। এখন থেকে তুমি সেখানেই কাজ করবে। তুমি সেখানে কাজ করলে আমাদের প্রতিদিনের খাবারও পাওয়া যাবে। তার পরের দিন সকাল থেকেই রাজকন্যা রাজপ্রাসাদের কাজ করতে চলে গেল। রাজকন্যা রাজপ্রাসাদে খুব ভালোভাবে কাজ করত। এখন সে জীবনের মূল্য বুঝতে পেরেছিল। এরপরে রাজকন্যার সমস্ত অহংকার ধীরে ধীরে ভাঙতে থাকে। রাজকন্যা সুকন্যা কয়েকদিন ধরে রাজপ্রাসাদে মন দিয়ে কাজ করল। তারপর একদিন রাজকন্যা দেখল যে রাজপ্রাসাদ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সুকন্যা
মনে মনে ভাবল, মনে হচ্ছে আজ রাজপ্রাসাদে খুব বড় উৎসব হবে। রাজকন্যা তার কাজ শেষ করে এক ঝুড়ি খাবার নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় হঠাৎ তার সামনে লম্বা দাড়িওয়ালা একজন সুন্দর মানুষ এসে দাঁড়ালো। তাকে দেখতে একদমই রাজার মতো লাগছিল। যখন রাজকন্যা তাকে ভালো করে দেখল, তখন সুকন্যা দেখে যে সেই ব্যক্তি দাড়িওয়ালা রাজকুমারী ছিল, যাকে রাজকন্যা দাড়িওয়ালা ছাগল বলেছিল। সেই রাজকুমারকে দেখে রাজকন্যা খুব লজ্জা পেল। এরপরে রাজকুমার রাজকন্যার হাত ধরে রাজসভায় সবার সামনে নিয়ে গেল। তখন রাজকুমার বলল, হে রাজকন্যা, আমি সেই তোমার ভিখারি স্বামী। যেদিন আমি তোমাকে স্বয়ম্বর সভায় দেখেছিলাম, সেই দিন তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তোমার অহংকারী স্বভাবের কারণে তোমার পিতা তোমাকে একজন ভিখারির সাথে বিয়ে দিতে বলেছিলেন, তাই আমাকে ভিখারির রূপ নিতে হয়েছিল। কিন্তু এখন তুমি সম্পূর্ণভাবে শুধরে গেছো। তোমার মনে এখন কোনো অহংকার নেই। তাই আজ আমি সমস্ত রাজসভার সামনে তোমাকে আবার বিয়ে করব। রাজকুমারের কথা শুনে রাজকন্যা খুবই খুশি হলো এবং রাজকুমারের সাথে রাজকন্যার আবার বিয়ে হলো। এদিকে ভগবান শিব দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, যে ব্যক্তি তার শৈশবে সব সুখ পেয়ে যায়, তাকে পরবর্তীতে অনেক কষ্ট দেখতে হয়। পিতা মাতাকে তাদের সন্তানকে এতটা স্বাধীনতা দেওয়া উচিত নয় যাতে বড় হয়ে সন্তান নষ্ট হয়ে যায়, বড়দের সম্মান করতে ভুলে যায়। সন্তানদের নষ্ট হওয়ার পিছনের সবচেয়ে বড় ভূমিকা তার মা বাবারই থাকে। সন্তানরা ছোট বা বড় যে ভুলই করুক, মা বাবাকে সবসময় সেই ভুল সন্তানদের বোঝানো উচিত। ভুলগুলো ঢেকে রাখা উচিত নয়। সন্তানদের ছোটবেলা থেকেই ভালো মন্দ কাজের পার্থক্য বোঝানো উচিত। শৈশবে সন্তানদের যে রকম প্রতিপালন করা হয়, বড় হলে সেই সন্তান সেই রকমই হয়ে যায়। ছোটবেলায় আমরা সন্তানদের তাদের ভুল বোঝাতে পারি, কিন্তু বড় হলে তারা বোঝে না। বড় হয়ে সন্তানরা তাদের মা বাবাকে অপমান করে, তাদের কথা শোনে না। তাদের মনে হয় তারা যা করছে সেটাই ঠিক। তাই মা বাবাকে ছোটবেলা থেকেই তাদের সন্তানদের ভালো সংস্কার দেওয়া উচিত। যে সন্তান তার মা বাবাকে অপমান করে, তাদের কথা শোনে না, এমন সন্তানকে সব সময় অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ভগবান শিবের এমন কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি আমার সমস্ত প্রশ্নের হে প্রভু, আপনি আমার মনের সমস্ত সংশয় দূর করেছেন। এখন আমি এই কাহিনী পৃথিবীতে প্রচার করব। এই বলে দেবর্ষি নারদ সেখান থেকে চলে গেলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।